হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে এমন দুর্দান্ত একটি সাইটের সাথে পরিচয় করে দিব, যেখানে আপনি যদি আমাদের লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি প্রত্যেক ডিপোজিটে 50 থেকে 60% পর্যন্ত ডিপোজিট বোনাস পেয়ে যাবেন। অর্থাৎ আপনি $50 ডিপোজিট করলে সাথে আরো $60, মোট $100 ডিপোজিট করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আমাদের প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে সরাসরি সাইটে চলে যান। সাইটে যাওয়ার পর ঠিক এমন দুটি অপশন আসবে। এখানে রয়েছে লগ ইন এবং সাইন আপ। যেহেতু আমরা নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাই অবশ্যই এখানে সাইন আপে ক্লিক করব। তারপর আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম চলে আসবে। আমরা এই ফর্মটাকে ফিল আপ করব। এখানে প্রথমে রয়েছে কান্ট্রি, এখানে ক্লিক করে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব। তারপর কারেন্সির এখানে আমরা ইউএসডি যেটা আছে সেটাই রেখে দিব, এখানে কোনো পরিবর্তন করব না। ইমেইলের এখানে ক্লিক করে আমরা আমাদের সচল এবং অ্যাক্টিভ একটি ইমেল এখানে বসিয়ে দিব। ইমেল বসানোর পর নিচে দেখতে পাবেন পাসওয়ার্ডের অপশন রয়েছে। এখানে একটা শক্ত দেখে স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিব। পাসওয়ার্ডের এখানে আমরা আমাদের নামের সাথে কিছু সংখ্যা যুক্ত করে পাসওয়ার্ডটাকে আরো শক্ত করে নিব। পাসওয়ার্ড লেখার পর নিচে দেখতে পাবেন দুইটা টার্মস এন্ড কন্ডিশন থাকবে। টাচ করে সেই কন্ডিশন গুলোকে আমরা ফিল আপ করে দিব এবং সবার নিচে থাকা রেজিস্ট্রেশন এই অপশনে আমরা আরো একটি টাচ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। এবার আমাদের মূল কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করা। আর এটি করার জন্য একটু নিচে তাকালেই দেখতে পাবেন মাঝখানে একটি ম্যান আইকন রয়েছে। আমরা এই ম্যান আইকনে ক্লিক করে দিব। আর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমার প্রোফাইলের পাশে লেখা রয়েছে নট ভেরিফাইড। আমরা এটিকে ভেরিফাইড করব। তো একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে ইমেইলের ঘরে রিসেন্ট বলে একটি অপশন রয়েছে। আমরা প্রথমে ইমেইলটিকে ভেরিফিকেশন করে নিব। এর জন্য এই রিসেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের এই মেইলে একটি মেইল পাঠানো হয়েছে। তাই আমরা সরাসরি মেইলে চলে যাব এবং দেখতে পাচ্ছেন কটেজ থেকে আমাদেরকে একটি মেইল পাঠানো হয়েছে। তাই আমাদের অ্যাকাউন্ট কনফার্মেশন করার জন্য এখানে ব্লু আইকনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কনফার্মেশন হয়ে গিয়েছে। আমাদের ইমেইলের উপরে লেখা চলে আসছে ভেরিফাইং, অর্থাৎ আমাদের ইমেইল ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে। এবার আমরা আমাদের প্রোফাইলটিকে ভেরিফিকেশন করব। এর জন্য প্রোফাইলের নিচে কিছু তথ্য দিতে হবে। অবশ্যই এগুলো আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি ডকুমেন্টের সাথে মিল রেখে দিয়ে দিব। তো আমরা এনআইডি কার্ডের সাথে মিল রেখে ভেরিফিকেশন করব। ফার্স্ট নেমটি এখানে দিয়ে দিলাম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। অবশ্যই সবগুলো বড় হাতের লেটার থাকতে হবে। তারপর ডেট অফ বার্থ রয়েছে, এখানে ক্লিক করে আমরা আমাদের জন্ম তারিখটিকে সঠিকভাবে নির্বাচন করে ওকে করে দিব। এরপর নিচে গেলে দেখতে পাবো অ্যাড্রেসের অপশন রয়েছে। আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের ঠিকানাটা এখানে টাইপ করে দিব। ব্যাস, এগুলো যদি সঠিকভাবে লেখা হয়ে থাকে আর একটু নিচে স্ক্রল ডাউন করলেই আপলোড ডকুমেন্টস এর অপশন পাওয়া যাবে। তো আমরা এখান থেকে আপলোড ডকুমেন্টস এ ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে আইডেন্টিটি ভেরিফিকেশন। এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন থাকবে, আমরা সেটাতে টাচ করে ফিল আপ করে দিব। তারপর সবার নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যে মাধ্যমে ভেরিফিকেশন করতে চাই সেই মাধ্যমটি সিলেক্ট করব। অর্থাৎ আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নিলাম। এরপর নিচে থাকা কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করলেই আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের ডকুমেন্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করব। তো আমি এখানে উপরের অপশনটিতে ক্লিক করলাম ফ্রন্ট সাইড। এখানে আমি আমার এনআইডি কার্ডের সামনে যে ছবিটি রয়েছে সেটিকে আপলোড করে দিব এবং ব্যাক সাইডে ক্লিক করে আমার এনআইডি কার্ডের পেছনে থাকার সাইডটিকে ছবি তুলে এখানে আপলোড করে দিব। আর এই দুইটা ফটো সুন্দরভাবে আপলোড করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে। আমি এই কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করার পর ভেরিফাইং ইউর আইডেন্টিটি ফিউ মিনিটস, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই আমার আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এক্ষুনি আমার নোটিফিকেশন চলে এসেছে, ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। অর্থাৎ আমি যদি অ্যাকাউন্টেও ফিরে আসি দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলের পাশে ভেরিফাইড লেখা চলে এসেছে। সুতরাং আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। আর টাকা ডিপোজিট করার জন্য উপরের কর্নারে দেখতে পাবে ডিপোজিট বলে একটি অপশন রয়েছে। আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো পেমেন্ট সিস্টেম আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে রয়েছে বাইন্যান্স পে, নগদ, বিকাশ সহ আরো অন্যান্য মাধ্যম। তো আমরা এখান থেকে যেহেতু নগদে পেমেন্ট করব তাই এখানে নগদে ক্লিক করে দিলাম। নগদে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমরা মিনিমাম $10 ডিপোজিট করতে পারবো, ম্যাক্সিমাম $196। তারপর নিচের ঘরে ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ আমরা যত ডলার ডিপোজিট করতে চাই সেটার পরিমাণ এখানে লিখে দিব। তো আমরা এখান থেকে $50 ডিপোজিট করব, তাই $50 লিখে দিলাম। লেখার পর নিচে রয়েছে প্রসেস টু পে। তো আমরা এই প্রসেস টু পে তে ক্লিক করে দিব। তারপর আমরা যে নগদ সিলেক্ট করলাম সেই নগদ নাম্বারটি এখানে লিখে দিব, যে নাম্বার থেকে আমরা টাকা ক্যাশ আউট করব। নাম্বারটি সঠিকভাবে লেখা হয়ে গেলে নিচে প্রসেসে ক্লিক করলেই আমাদেরকে টাকা পেমেন্ট করার অপশনে নিয়ে যাবে। সেখানে পেমেন্ট করে ট্রানজাকশন আইডিটিকে কপি করে নিব। তারপর নিচে রয়েছে নিশ্চিত করুন। এই নিশ্চিত করুনে ক্লিক করলেই আমাদের ডিপোজিট করা টাকাটি সম্পূর্ণ আমাদের অ্যাকাউন্টে এসে যুক্ত হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। তারপরেও কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি 60% ডিপোজিট বোনাস পেতে চান অবশ্যই আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। ধন্যবাদ।